পরনে সুপারম্যানের পোশাক, হাতে পানির পাইপ নিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে এক কিশোর। আগুনের ভয়াবহতা থামাতে যেখানে বড়রাও হিমশিম খাচ্ছেন, সেখানে 15 বছরের রুদিয়ান শাহ ছুটে বেড়াচ্ছে আগুন নেভাতে। প্রতি বছর শুষ্ক মৌসুমে দাবানলের ঝুঁকিতে থাকে ইন্দোনেশিয়ার কালিমান্তান অঞ্চল। এবছরও ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। আগুন থেকে নিজের বাড়ি ও আশপাশের এলাকা রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগ দিয়েছে 10ম শ্রেণীর শিক্ষার্থী রুদিয়ান শাহ। ইন্দোনেশিয়ার মধ্য কালিমান্তানের পালাংকারায়ারের বাসিন্দা রুদিয়ান শাহ স্কুল শেষে বাড়িতে ফিরে মোবাইল ফোন নিয়ে বসে থাকার বদলে আগুন নেভানোর কাজে বাবার সঙ্গে যোগ দেয় সে। হাতে পানির পাইপ নিয়ে ধোঁয়া আর আগুনের মধ্যেই ছুটে বেড়ায় কিশোরটি। তবে রুদিয়ান শাহর পোশাকই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। আগুন নেভানোর সময় তার গায়ে থাকে সুপারম্যানের পোশাক। নিজের কেনা পোশাকটি কাজে লাগানোর এমন অভিনব সিদ্ধান্ত নিয়েছে সে নিজেই। রুদিয়ান শাহ জানায়, স্কুল শেষে শুধু ঘরে বসে মোবাইল ফোন না ঘেঁটে সে আগুন নেভানোর দলে যোগ দিতে চায়, কারণ এটি তার নিজের বাড়ি ও এলাকার সুরক্ষার বিষয়। স্কুল শেষে আমি বাড়ি ফিরে পরিস্থিতি পর্যবেক্ষণ করি। শুধু ঘরে বসে মোবাইল ফোন ব্যবহার করার চেয়ে আগুন নেভানোর দলে যোগ দেওয়াকেই ভালো মনে করি। সুপারম্যানের পোশাক পরে আগুনের কাছে যাওয়া নিরাপদ কিনা এমন প্রশ্নের জবাবে রুদিয়ান শাহ জানায়, পোশাকটি তার শরীরে ঠান্ডা অনুভূতি দেয় এবং আগুনের বিরুদ্ধে লড়াইয়ের সময় তার মনোবলও বাড়িয়ে দেয়। এছাড়া শুধু আগুন নেভানো নয়, প্রয়োজন হলে পাম্পে জ্বালানি ভরা, নদী থেকে কাঠ ও অন্যান্য জিনিস সরানো, স্বেচ্ছাসেবকদের বিভিন্ন কাজেও অংশ নেয় সে। রুদিয়ান শাহ ভবিষ্যতে একজন পেশাদার ফায়ার ফাইটার হতে চায়। তার বাবা মুলিয়াদি জানান, স্কুল শেষে অবসর পেলেই ছেলে তাদের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফলে ধীরে ধীরে এই ধরনের অভিযানের কাজও সে শিখে গেছে। আমার ছেলে এসব অভিযান সম্পর্কে জানে। স্কুলের পর কিছু করার না থাকলে সে সব সময় আমাদের সঙ্গে আগুন নেভাতে যোগ দেয়। তাই কি করতে হবে সে তা জানে। ইন্দোনেশিয়ার বন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটিতে 1,07,465 হেক্টর জমি আগুনে পুড়ে গেছে। 2023 সালের একই সময়ের তুলনায় এবছর আগুনে পোড়া এলাকার পরিমাণ বেড়েছে 110%। লিয়ানা শারমিন, সময় সংবাদ।